গুদ্দালা শ্যামরাদারে কালকা শান্তা ফারজানা বুঝাই ধইরা ওরে আল্লাহ মনের জাল ব্যাগ মিটাই দিছে। হে মাতারি রে থাবর গা দিয়া মনে করছ বাইসা যাবি। মাতারি তো একবারে মনের মধ্যে তোর লেগা এমন ভাবে খুব পরিষ্কার রাখছে। মাতারি ভাবছে যে এ আর হুদা সামনে পাইতে দেরি, ফিস চালাইতে দেরি না। কালকা হেতি সুযোগ পাইছে, এই গুদ্দালারে ধইরা ইচ্ছা মতো কিলাইছে। কইলাম না এর গুদ্দা বড়, এর গুদ্দা অতিরিক্ত বড়, অতিরিক্ত বড় লেগে এ যা কিল খাইছে। নাইলে চান ওই মাতারিরা 25-30 জন মানুষ, আর এই সামরারা 3-4 জন গেছে হেতির লগে ফাইট করতে। হ্যাঁ, এত ডিমান্ড লগে তোরা এই 3-4 জন মানুষ পারস। তাও সামরা যথেষ্ট চেষ্টা করছে, আমরা ব্যাকেই দেখছি ভিডিওতে। ওই শান্তা ফারজানা বুঝার মাথা মতো আশায় দিছে। আর হ্যাঁ ও একবারে খাবার যে খাইছে, হে খাবারের জাল মেদাইতে হইব না। হ্যাঁ মনে করেন সুযোগে ভাইয়া ইচ্ছা মতো ইয়ারে ধরে কিলাইছে। আমি চিন্তা করতেছি ইয়ারে যে এতক্ষণ ধইরা হেতে কিলাইলো চাইরফিল মানুষ খারাই হারিছে। এ ব্যাগ কি হাগো দলের মানুষ নাকি? অনেকে দেখি ভিডিও করতেছে। ইয়ারে বাঁচানোর লেগে অজ্ঞা মানুষও নাই, রাস্তার মধ্যে একটা কুত্তাও নাই ইয়ারে বাঁচানোর লেগে। অতি ভাই একবারে কুত্তা কিলাইছে ইয়ারে। এত বেটাগিরি কেমনে দেয় কিরে? বেশি বেটাগিরি দেয়াইতে গেছে। যতই তোর কলজা বড় মানে মানুষ এই মাতারি রয়েছে তোর উপরে খেপা। 3-4 জন মানুষ যায় হ্যাঁ করে তোরা কি আর পারবি? হ্যাঁ, যাই হোক কেলগুতা খাইছে দুইজনেই, কেউ তো কেউ কম খায় নাই। অন শান্তা ফারজানা বুঝা আর বুঝার বেডারে পুলিশে ধরে লয়ে গেছে। এগো কিলাকিলির ঘটনা যে ভাইরাল হয়েছে, এই বিষয়টার মধ্যে একটা জিনিস দেখে আমার খুবই আসনাইতেছে। এটা হইলো দেন মানে আমরা বাঙালি আসলে কোন পক্ষে? হ্যাঁ, এই স্যারারে যে কিলাইছে না, হেয়ানে যায় ব্যাগকে বাজে কমেন্টস করতেছে যে এরে ধরে কিলাইছে, ঠিকই আছে, এই হয়েছে সেই হয়েছে। মানে অসংখ্য কমেন্টগুলো আমি দেখছি, ব্যাগকে বাজে কমেন্ট করতেছে, এরলে আশাআশি করতেছে। এর পরে শান্তা ফারজানা বুঝার যে মাথা আশায় দিছে, হেয়ানে যায়ও মানুষ একদম ঠিক আছে এইটা হেটা, মানে হেয়ানেও যায় অনেক বাজে কমেন্ট করতেছে। এটি দেখতে আমি তো ওরে আল্লাহ রে, আমরা বাঙালি আসলে কোন দলে? হ্যাঁ, হেরও বাজে কমেন্ট, হেরও বাজে কমেন্ট। এই হইলাম আমরা বাঙালিরা, কোনটা অন্যায় কোনটা ন্যায় এইটা বিবেক বিবেচনা না করেই আমরা কমেন্ট করি। এইটা হচ্ছে আমরা বাঙালি। যাই হোক, কোনো দলের ওয়া কথা কইতে চাইতেছি না। এরা দলে দলে লাগছে, এটা হ্যাগো ব্যক্তিগত ব্যাপার। এমনকি লেগা শান্তা ফারজানা বুঝারে ধরে নিয়ে গেছে, এটাও হ্যাগো ব্যক্তিগত ব্যাপার। বর্তমান সরকারের নিয়ে কটূক্তি করছে, এত অনেক ইসলাম বিদ্বেষী কথা কইতো। আর কি কারণে ধরছে এটা জানি না। আমি যেটা কইতে চাই, হ্যাঁ যদি ইসলাম বিদ্বেষী কথা কইতো, এটার লেগে আমি হ্যাঁ শাস্তি চাই, যথেষ্ট শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, সবসময় মসজিদ মাদ্রাসা আলেমগুরে নিয়ে অনেক বাজে বাজে কথা কইতো, যেটা মুসলিম হিসাবে কেউরই সহ্য হইব না। এতে এরকম বাজে কথা কইতো। আহমদুল্লাহ হুজুরের মতো মানুষটা কয় হ্যাঁ বলে খরাত করে, হ্যাঁ বলে খরাত করে বেড়ায়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিছে আহমদুল্লাহ হুজুর, আজারে হুজুর, এই যে বড় বড় আলেমগুলা, এগুলারে নিয়ে যে বাজে বাজে মন্তব্যগুলা এই মাতারি করছে। এরপরে ইসলাম বিদ্বেষী মাদ্রাসা হিজাব এইসবের বিরুদ্ধে কথা কইছে। এটির লেগে আমি এই মাতারির শাস্তি চাই, আর যথেষ্ট শাস্তি হওয়া দরকার। একই লেগে ইসলাম বিদ্বেষী কথা কইব, নাস্তিকের মতো কথা কয় বেড়া মাতারি দুইটা। আমনে মুসলিম হয়ে যদি আমনের ইসলামের কোনো সৌন্দর্য ভালো না লাগে, ইসলাম তো জোর করে আপনার ধর্মে টিকে রাখতে চায় না, ধরে রাখতে চায় না। আপনি বাইরে হয়ে যেতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি কি লেগে সৃষ্টি করবেন, মানুষকে কি লেগে উৎসাহিত করবেন ধর্ম থেকে সরে যেতে। এর লেগে আমি কঠিন বিচার চাই।